আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ির মালাইকারি রেসিপি। তো বাবা বাজার থেকে 1 কেজির মতো চিংড়ি মাছ এনেছিল আজ। তো সেগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর একটা থালায় সেগুলো নিয়ে তাতে পরিমাণ মতো নুন আর 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে সেগুলোকে ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম। নুন আর হলুদ দেওয়া হয়ে গেলে এটাকে হাতে করে ভালোভাবে মাখিয়ে নেবেন। আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন এখানে। আমি সেটা ব্যবহার করিনি, কারণ আমি এখনই এটা রান্না করব। এরপর কড়াই গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব 4 টেবিল চামচের মতো সর্ষের তেল। তারই সাথে গন্ধের জন্য দেব 2 টেবিল চামচের মতো ঘি। এরপর তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব। মাছগুলো খুব বেশি ভাজবেন না, এতে করে মাছগুলো শক্ত শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। কিছুক্ষণ এপিট ওপিট ভেজে নেওয়ার পর আমরা এবারে চিংড়ি মাছগুলো তুলে নেব এক এক করে। এরপর ওই তেলের মধ্যে 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ভেঙে নিলাম। এরপর হাফ টিস্পুনের মতো চিনি দেব কালারের জন্য। এরপর 2টো কেটে রাখা পেঁয়াজ এখানে আমরা নিয়ে নিয়েছি। এরপর পেঁয়াজটাকে আমরা ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না এর থেকে একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসে। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি ঝালের জন্য। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এরপর আমরা এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি। আর যেহেতু টমেটো নিয়েছি তাই আমরা এখানে হাফ টিস্পুনের মতো নুন দিয়ে দেব। এরপর নাড়াচাড়া করে টমেটোটাকে সিদ্ধ করে নেব। এরপরে আমরা এখানে রঙের জন্য তেলের মধ্যেই দিয়ে দেব 1 টেবিল চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর ওই তেলেই দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা 2 টেবিল চামচের মতো। এরপরে মশলার কাঁচা গন্ধ চলে গেলে আমরা ওই মশলার মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচের মতো হলুদ গুঁড়ো। মশলাগুলো নাড়াচাড়া করে আমরা একটু জল দিয়ে দেবো এতে, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এরপর মশলাগুলো আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে এর মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে মশলার। এরপরে আমরা এখানে দিয়ে দেব 2টো সিদ্ধ আলু। আমি এভাবে আলুগুলো কেটে সিদ্ধ করে নিয়েছিলাম আগে, আপনারা চাইলে এগুলো ভেজেও দিতে পারেন। তারই সাথে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এরপর মশলাটার সাথে আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আলুটা কষার সময় আমি এখানে আরও 1 টেবিল চামচের মতো ঘি অ্যাড করলাম গন্ধের জন্য। ব্যাস, আলুটা কষা হয়ে গেলে এতে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন আমরা এর মধ্যে আস্তে আস্তে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এরপর ঝোলের সাথে চিংড়ি মাছগুলো ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এরপর আমরা এখানে অ্যাড করব 2 কাপের মতো নারকেলের দুধ। এই নারকেলের দুধটা দেওয়ার সময় গ্যাসের আঁচটা কমিয়ে নেবেন। এরপরে এটাকে আমরা কম আঁচে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঝোলটা এখানে কম আঁচে যত ফুটবে তত কালারটা অনেক সুন্দর হবে। সবশেষে আমি এখানে কিছু কুচনো ধনেপাতা দিয়ে দিয়েছি। এরপর গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে আমি এটা 2 মিনিটের জন্য আবার ঢেকে দিলাম। এরপর আমরা গ্যাস বন্ধ করে এতে কিছুটা গরম মশলা দিয়ে দেব গন্ধের জন্য। আপনারা এটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, গরম ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর লাগে।
এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আমার চ্যানেলের নাম রিমাস ফুড ডায়েরি। ধন্যবাদ।